এই ছেলে মেয়েটা দেখতে পায় নদীর পানি হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে তারা দুইজন অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে তাদের ইঁদুরটা সেখানকার সবগুলো পানি 1 মিনিটের মধ্যেই খেয়ে ফেলে। এরপর তারা দুইজন নিচে নেমে একটা গুহার মধ্যে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই গুহা থেকে আগুন বের হতে শুরু করে দেয়। তখন ইঁদুরটা সেই নদীর পানিগুলো দিয়ে আগুনটাকে নিভিয়ে দেয়। এরপর তারা সবাই সেই গুহার মধ্যে ঢুকে যায়। সেখানে যাওয়ার পর তারা একটা ঘুমন্ত রাক্ষসকে দেখতে পায়। তখন ছেলেটা সেই রাক্ষসের জাদুর চামচটা চুরি করার চেষ্টা করে, কিন্তু তখনই রাক্ষসটার ঘুম ভেঙে যায়। এরপর সে ছেলেটাকে খেতে গেলে ইঁদুরটা এসে রাক্ষসের পায়ে কামড় বসিয়ে দেয়, যার কারণে রাক্ষসটা তার পায়ে অনেক ব্যথা পায়। ঠিক তখনই সেই মেয়েটা রাক্ষসের জাদুর চামচ নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়, কিন্তু রাক্ষসটা তাকে দেখার পর তাকে ধরার জন্য আক্রমণ করে দেয়। তখন মেয়েটা চালাকি করে চামচটাকে নিচে ফেলে দিলে রাক্ষসটা চামচটাকে ধরার জন্য লাফ মেরে দেয়, যার কারণে সে একটা ফুটন্ত জাদুময় কড়াইয়ের মধ্যে পড়ে যাওয়ার কারণে সে একটা বাদুড়ে পরিণত হয়ে যায়। এরপর ছেলেটা সবগুলো বন্দি করা পাখিদেরকে মুক্ত করে দেয়। এরপর জাদুময় চামচের সাহায্যে তাদেরকে আবারও বাচ্চা বানিয়ে দেয়। তখন তারা সবাই গুহা থেকে বের হয়ে সেই ইঁদুরটাকে ধন্যবাদ জানায়। এরপর গ্রামে গিয়ে সবগুলো বাচ্চাকে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়। 2050 সালে পৃথিবীতে এতটাই গরম বেড়ে যাবে যে পৃথিবীর সবগুলো গাছপালা শুকিয়ে যাবে, আর ক্রেটাস গরমের কারণে চায়ের কেটলি হয়ে যাবে, এমনকি মিষ্টি কুমড়ো ফেটে 2 ভাগ হয়ে যাবে। আর এই লোকটা তো গরম সহ্য করতে না পেরে লেবুর শরবত বানিয়ে খেতে শুরু করে দেয়। আর মানুষের খারাপ অবস্থা থেকে সূর্য তো হাসতে শুরু করে দিয়েছে। আর নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে মাছেরা পানির অভাবে মাটির উপরেই বসবাস করবে, এমনকি কঙ্কালের অবস্থাও পানির অভাবে খারাপ হয়ে গিয়েছে। पानी नहीं मिलता, सारी रात पानी के लिए परेशान। এমনকি পানির অভাবে মাটি ফেটে ফেটে 2 ভাগ হয়ে যাচ্ছে। আর এই ফাটলগুলো এতটাই বড় হবে যে বাংলাদেশ এবং ভারতকে 2 ভাগ করে দিবে। কিন্তু এই বোকা মানুষগুলো পৃথিবীর এই খারাপ অবস্থাতেও গান বাজনার কনসার্ট করতে শুরু করে দেয়। তখন তাদের এই ভয়ানক গান শুনে মেঘেরা পাহাড়ের পেছন থেকে বের হয়ে নাচতে শুরু করে দেয়। কিন্তু তখন একটা ইলেকট্রিক শক খেয়ে মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরতে শুরু করে দেয়, যার কারণে তারা সবাই অনেক বছর পর পানি পেয়ে অনেক খুশি হয়ে যায়। এমনকি কঙ্কালও ঘুম থেকে উঠে পানি খেতে শুরু করে দিয়েছে। এরপর ধীরে ধীরে সবগুলো গাছপালা আবারও আগের মতো ঠিক হয়ে যায়।